কি ভাবছো কলকাতার প্যাচপ্যাচে গরম ছেড়ে বাইরে কোথাও ঘুরে আসবে? আচ্ছা, গরম থেকে বাঁচতে ঠান্ডার জায়গা বলতে বাঙালির মাথায় সবার প্রথমে কি আসে বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। নর্থ বেঙ্গল আর সিকিম। আর পাহাড় মানে তো হচ্ছে মোমো। মোমো ভালোবাসে না এরকম লোক কিন্তু পাওয়া যায় না বলো, সেটা ভেজ হোক বা নন ভেজ। আর বেড়ানো মানেই হচ্ছে রোজকার একঘেয়ে জীবন থেকে একটু ছুটি, প্রচুর খাওয়া দাওয়া আর মজা। আমাদের আজকের ব্লগটা কিছুটা এইরকম। আমাদের চ্যানেলে তো তোমরা অনেক রকম ভিডিওই দেখেছো। আজকে তোমাদের সাথে আমাদের সিকিম বেড়ানোর এক্সপিরিয়েন্স শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া অ্যান্ড সায়ন। রিসেন্টলি আমরা সিকিমের ইস্ট, ওয়েস্ট আর সাউথ পার্ট কভার করেছি। তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের নেক্সট ট্রিপের জন্য একটু হলেও হেল্প করবে। আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে দুপুরবেলা শতাব্দী এক্সপ্রেস ধরে। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে এনজিপির যাত্রাপথে টাইম নেয় 8 ঘন্টা 30 মিনিট। হাওড়া থেকে ছাড়ে দুপুর 2টা 25 মিনিটে। হাওড়া স্টেশনে যদি তোমরা লাঞ্চ করতে চাও তাহলে তো প্রচুর অপশনস পেয়ে যাবে, যেমন ধরো ফুড প্লাজা, মেয়মন, মঙ্গিনিস, এরকম অনেক দোকানই আছে। এই ট্রেন ধরলে তোমাদের আইদার এনজিপিতে হোটেল নিয়ে স্টে করতে হবে বা এনজিপির ওয়েটিং রুমে খানিকক্ষণ থেকে ভোর 3টে 4টে নাগাদ বেরিয়ে পড়তে পারো পাহাড়ের পথে। আমরা যেহেতু আমাদের দুই বাবা মাদের নিয়ে গিয়েছিলাম তাই আমরা এনজিপিতে নাইট স্টে করেছিলাম। এবার বলে দিই আমাদের এই ট্রেনের জার্নিটা কিরকম ছিল। এই যে দেখো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। চলো উঠে পড়ি। আমরা তো ট্রেনে উঠে পড়েছি, একদম এক্স্যাক্ট 2টো 25-এই ট্রেন ছেড়ে দিল। তো ট্রেন ছাড়ার পরে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছিলাম সকাল সকাল, তো এখানে এসে একটু ছোট্ট করে লাঞ্চ করে নিলাম, চিকেন 65 রোল, ইজি লাঞ্চ। তারপরে ট্রেনে ওঠার একটু পরেই আমাদের জল দিল, এই 500 ml এর এই রেল নিটটা দিয়ে গেছে। তো এখন তো আর কিছু নেই, বাইরের ভিউ দেখো। আর এরপর নেক্সট যেটা ওরা সার্ভ করবে সেটা হচ্ছে স্ন্যাক্স। তো যখন স্ন্যাক্স দেবে তোমাদের আবার দেখাবো। চলো দেখি কখন পৌঁছায় ট্রেন। এক্স্যাক্ট টাইম ওদের যেটা আছে 10:50। তো কখন পৌঁছাচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার দিয়ে দিয়েছে আমাদের স্ন্যাক্সে দেখো কি কি আছে। স্ন্যাক্সে আছে হচ্ছে স্যান্ডউইচ, তারপর খাস্তা কচুরি, মশালা মুড়মুড়া সেও, মিল্ক অ্যান্ড নাট, আর টমেটো কেচাপ। আর চায়ের কিট দিয়েছে, এটা আমরা বলেছি কফি কিট দেওয়ার জন্য, হোপফুলি পাওয়া যাবে। দেখি এবার সব কিছু টেস্ট করে জানাবো যে কেমন লাগছে কি। এবার টেস্ট করে দেখি এই যে স্যান্ডউইচ, ভালো মনে হচ্ছে, ভেজ স্যান্ডউইচ। চিজ, গাজর এসব দিয়ে রেখেছে, মেয়োনিজ। এবার একটু খাস্তা কচুরি টেস্ট করে দেখে নিই। এটা বেটার, গরম একদম, ভালো হতে। এবার আসবে চা বা কফি বলেছি আমরা, এই করে আসছে ওদিকে দেখলাম। তাহলে আমরা আমাদের কফি কিট পেয়ে গেছি। কফি কিটে আছে হচ্ছে কফি পাউডার, মিল্ক আর সুগার। খোলা যাক। আর তাছাড়া এখানে গরম জল দিয়েছে, সুগার, মিল্ক পাউডার অ্যান্ড ইনস্ট্যান্ট কফি। তাহলে কফিটা বানিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। এই কফি বানাতে বানাতে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। এবার বোলপুর শান্তিনিকেতনের স্পেশাল কফি খাওয়া যাক। দারুণ খেতে। স্ন্যাক্স খেতে খেতে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন পার করে চলে এসেছি রামপুরহাট। এরপর আমাদের ট্রেন পাকুড়, ফরাক্কা, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ হয়ে
তোমরা যদিও সবাই জানো, তাও একবার দেখিয়ে দিই। শতাব্দী এক্সপ্রেসের চেয়ার কার কোচের ইন্টেরিয়রটা। এটাতে আছে 2x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওপরে এরকম লাগেজ রাখার জায়গা আছে, খাওয়ার জন্য ট্রে টেবিল দেওয়া আছে, বটল হোল্ডার আছে সিটের নিচে, আর ফোন চার্জও করে নিতে পারো তার ব্যবস্থাও আছে। এই দেখো, গল্প করতে করতে দেখে নাও রাতের ফরাক্কা ব্যারেজ। তার মধ্যেই ক্রস করে গেল স্লিপার বন্দে ভারত। ফরাক্কা ব্যারেজের কনজেশন কমানোর জন্য 500 মিটার দূরে 6 লেন একটা ব্রিজ বানানো হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি সেটাও চালু হয়ে যাবে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওইটা। ট্রেন মালদা টাউনে বিফোর টাইম ছিল, তাই মালদা টাউনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তাই আমরা সবাই নেমে একটু ঘুরে নিচ্ছিলাম প্ল্যাটফর্মটা। পেটে তো ততক্ষণে ইঁদুর দৌড়াচ্ছিল, ভাবছিলাম কখন যে খেতে দেবে। আমাদের স্ন্যাক্সের পর আলটিমেটলি ডিনারের টাইম হলো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:15। ডিনারে দিয়েছে রুটি আর পিকল, এটা দেখতে পাচ্ছি। বাকি আইটেমগুলো দেখে দেখে বলছি। একটা দই দেখতে পেয়েছি আমি, আপনাদের সামনে খুলছি, দেখি কি কি আছে। এটা হচ্ছে আলু ভাজা, এটার গায়ে লেখা আছে চিকেন কারি। এটা চিকেন কারি। চিকেন কারিটা দেখে নি কেমন। এই যে চিকেন কারি এরকম দিয়েছে, 2 পিস চিকেন দিয়েছে। তারপর ঢাকা দিয়ে রাখি। এটা মোস্ট প্রবাবলি ডাল, আবার চেক করে নি। না, এটা ভাত। এতটা ভাত কোয়ান্টিটি দিয়েছে। আর এইটা হচ্ছে ডাল। এই হচ্ছে ডাল, অনেকটা কোয়ান্টিটি ডাল দিয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা এক এক করে আইটেম খেয়ে খেয়ে আমি পরে রিভিউ জানিয়ে দেবো যে কিরকম এখন টেস্ট কোয়ালিটি আছে। দেখা হচ্ছে একটু পরে। আমাদের খাওয়া হয়ে গেল, এবার খাবার একটা শর্ট রিভিউ। পরোটাটা ভালো ছিল, ডালটা খুব ঘন ছিল, ভালো। চিকেন 2 পিস চিকেন দিয়েছিল, চিকেন সলিড চিকেনের পিস, নরম ছিল, ঠিকঠাক, খারাপ না। দই খুব ভালো, রাইসটাও ভালো ছিল। আর আইসক্রিম দিয়েছিল, আইসক্রিমটা গলে গেছিলো, তো আইসক্রিমটাই না গলা থাকলে বেশি ভালো হতো। তো এই ছিল আমাদের ডিনার। এবার এখন বাজে 8:50, 10:25 মতন রাইট টাইম। এবার দেখা যাক কখন পৌঁছয়। আর ডিনার সেরে ট্রেন ঢুকলো গন্তব্য স্টেশন এনজিপিতে। আজ রাতে আমরা স্টে করেছিলাম নিউ নারায়ণ লজে। স্টেশন থেকে 5 মিনিট হেঁটে পৌঁছে যেতে পারো। রুমগুলো বিশাল আহামরি না ওই রাতটা কাটানোর মতন। আমি একদমই রেকমেন্ড করবো না, তাই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না। সকাল সকাল এসে গেছিল আমাদের আগের থেকে বুক করে রাখা গাড়ি। এখানে যেমন হয় আর কি, ওপরে সব লাগেজ প্যাক করে রওনা দেওয়া হলো। ফার্স্ট আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্ট ফাল্গুনিতে, তিস্তা নদীর ধারে। এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। ওদের ইন্টেরিয়র ডেকোরেশনটা দারুণ, একটা পিসফুল ভাইবস ছিল। আর এদের সবচেয়ে ভালো ব্যাপার হলো রিভার সাইডে বসে ব্রেকফাস্ট করা। তিস্তা নদীর ধারে বসে গরম গরম মোমো, উফ কি দারুণ! মনে হচ্ছিল এখানেই বসে থাকি, কিন্তু সেটা করলে তো আর হবে না, না আমাদের তো এগিয়ে যেতেই হবে। তোমাদের ছোট্ট করে আজকে আমাদের রুটটা একটু বলে দিই। আজকে আমরা জুলুকে গিয়ে নাইট স্টে করবো, আর অন দ্য ওয়েতে দেখবো আরিতা লেক, মাঙ্কি ভিউ পয়েন্ট, মানেস্ট্রি, আর রংলি বাজারে একটু শপিং।
চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট আরিতার লেকে। লেকটা চারিদিক দিয়ে বাঁধানো, তোমরা পুরো লেকটা চারিদিক দিয়ে হেঁটে দেখতে পারো। আমাদের না অলরেডি একটু একটু ঠান্ডা লাগছিল, কিন্তু আর সোয়েটার বের করে পরা হয়নি। চারিদিকটা পুরো সবুজ দিয়ে ঘেরা, প্রচুর গাছ। এরা জায়গাটা ক্লিন রাখার যথেষ্ট চেষ্টা করেছে, প্রচুর ইকো ফ্রেন্ডলি ডাস্টবিন রাখা ছিল, দেখতে বেশ দারুণ। হাঁটতে হাঁটতে মিডিলে একটা মন্দির দেখতে পাবে। এখানে জিপ লাইন অ্যাক্টিভিটিরও অপশন আছে। সাথে তোমরা যদি চাও বোটিংও করে নিতে পারো। বোটিং এর চার্জ পার হেড 100 টাকা। লেকে প্রচুর মাছ আর ডাক আছে, যাদের লোকাল লোকজনরা খেতে দিচ্ছিল। তো ওভারঅল ভালো অ্যাম্বিয়েন্স। চলো এবার আমাদের আরিতার লেক তো দেখা হয়ে গেল। নেক্সট স্পট আরিতার মনেস্ট্রি। মনেস্ট্রিতে ঢুকে একটা শান্ত পরিবেশ। আমরা বড় বড় প্রেয়ার হুইল দেখে ঘোরাতে লাগলাম। তোমরা তো সবাই জানো যে এগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হয়। তারপর আমরা ঢুকে পড়লাম মেন বিল্ডিং এ। ভিতরে দেখতে পাবে বুদ্ধিস্ট রিলিজিয়ানের বিশাল বিশাল দেবদেবীর মূর্তি, আর যেমন সব মনেস্ট্রিতে হয় প্রেয়ারের জায়গা সবই ছিল। চলো এবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট স্পটের জন্য, মাঙ্কিম ভিউ পয়েন্ট। এখানে বেশ কটা সিঁড়ি দিয়ে তোমাকে উপরে উঠতে হবে। উপরে ওঠার পর সব পরিশ্রম একদম ভুলে যাবে ভিউ দেখে। ওপর থেকে আরিতার লেকটাকে কি সুন্দর লাগে, একটা পায়ের শেপে দেখতে পাবে। এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম। চলো এবার যাই রঙ্গলি বাজার। রঙ্গলি বাজারে মেনলি তোমাদের জুলুকের পারমিটটা হবে, আর এখানে তোমরা শপিংও করে নিতে পারো। দাম মোটামুটি রিজনেবল। আমরা এখানে একদমই বেশি টাইম পাইনি, কারণ খুব বৃষ্টি নেমে গেছিল, তাই ঝটপট হোমস্টের দিকে রওনা দিলাম। যাওয়ার রাস্তায় একটা ওয়াটারফল পড়লো, দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আমাদের আজকের মতো ঘোরা একদম শেষ। এরপর আমরা ডিরেক্ট যাব জুলুকের হোমস্টে। আমরা থেকেছিলাম ডিউ ড্রপ হোমস্টেতে। পৌঁছেছিলাম 5টা নাগাদ। পৌঁছেই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজি আর এগ কারি। এরপর একটা লম্বা ঘুম। স্ন্যাক্সে ওরা দিয়েছিল চা আর পপকর্ন। হালকা বৃষ্টি হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল চা আর পপকর্ন খেতে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। রুমের কন্ডিশন খারাপ না, যদিও আমাদের রুমের গিজার কাজ করছিল না, তাই ওদেরকে স্নানের জন্য গরম জল চাওয়াতে ওরা বালতিতে গরম জল দিয়েছিল। ডিনারের মেনু ভাত বা রুটি যা বলবে, সাথে চিকেন কারি। ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। নেক্সট দিন আমাদের খুব তাড়াতাড়ি বেরোনোর ছিল,
নেক্সট দিনের ভিডিওটা তোমাদের জন্য আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি নাথুলা পাস। তাই অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা দেখো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।